নয়, কালকে যেটা বলেছি আমি, ওটা বিজেপিতে কাট আপ করেছে। কালকে 152টার উপরে ভোট হয়েছে, তাই আমি বলেছি যে আমরা 130টা পাবো, আর বিজেপি পাবে 15 থেকে 20টা। সেটা ওরা বলছে নাকি তৃণমূল পাবে, কিন্তু আমি অন্য জায়গায় আপনার ভয়েসটাকে এডিট করে এরকম করা হয়েছে, তাই ওটা পাগল ছাগল বলে যা হয় আর কি। কোনো আইডিয়া আছে? আমার বাবার জীবনে কোনোদিন আমি এই ভোট দেখিনি। 95, 97, 98% ভোট আমি জীবনে দেখিনি। সবসময় জানবেন 10% ভোট কোনোদিন পড়ে না, সেটা কাল পড়েছে। এবারের ভোট ডাকতে হয় না, যে আসুন ভোট দিন বলতে হয় না। যারা পরিযায়ী শ্রমিক বাইরে যায়, 10,000 থাকলে 3,000 আসে, 7,000 আসে না, সবাই চলে এসছে। এটা কি এসআইআর আতঙ্কে? 100 বার মমতা ব্যানার্জির জন্যে। মমতা ব্যানার্জি এসআরে যা করেছে, তৃণমূল দল যা করেছে, BLO 2 কাদের ছিল? তৃণমূলের। ব্লকে নিয়ে গেছে বয়স্ক লোকরা, কারা নিয়ে গেছে? তৃণমূল নিয়ে গেছে। সুপ্রিম কোর্ট কে গেছিল? অভিষেক আর দিদি গেছিল। 240টা সিট পাবো, আজ বলে রাখলাম। দাদা, যে বিষয়টা নিয়ে মূলত সাংবাদিক বৈঠক আমি ছিলাম নিজে, সেটা হচ্ছে আপনি বলতে চেয়েছিলেন যে প্রথম দফার নির্বাচনে 152টার মধ্যে তৃণমূল কংগ্রেস পাবে 140টা, না 130টা, আর 12-15টা হয়তো বিজেপি পাবে। আপনি ঠিক কি বলতে চেয়েছিলেন আরেকবার যদি? আমি আবার বলছি যে তৃণমূল কংগ্রেস প্রথম দফার ভোটে আমরা 130টা পাবো, অর্থাৎ তৃণমূল 130টা, তৃণমূল 130টা পাবে, আর বিজেপি পেলে দাদা বিজেপি বলছে 200 পার করে দেবো। দাঁড়া 215টা, দেখো 15 থেকে 20টা। দাদা, বিজেপি যে ঘৃণ্য একটা বিষয় সামনে তুলে ধরল, যে আপনি উল্টোটা বলছেন, এই বিষয়টা কি বলবেন? দেখুন, আমি তো ধরুন অনেক টিভির সামনে বলেছি, ওটা করে দিয়ে তো লাভ হবে না। আমার তো ভিডিওটা আছে, আমার কাছে তো ভিডিওটা আছে। সম্পূর্ণ ভিডিওটা তারা দেখায়নি। হ্যাঁ, আমার আছে। এটা কি এটা ইচ্ছা করে একটা প্রোপাগান্ডা তৈরি করছে। দাদা, আপনাকে বলতে শোনা গেছে দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন, দিলীপ ঘোষকে বলেছে। কি স্বপ্ন দেখা বন্ধ করুন? দিলীপ ঘোষকে আমি বলেছি, দিলীপ দা খুব ভালো বলে। দিলীপ দা কালকে তাই বলে, যখন বলেছি, দিলীপ দা স্বপ্ন দেখা হয়, সত্যি হয় না। স্বপ্ন দেখা সত্যি। আবার বলছি ভাই, আজকে আবার বলছি, কেন বিজেপিকে বারবার আসতে হচ্ছে? আমি বোধহয় বীরভূমের সব থেকে হায়েস্ট ভোট জিতব নলাটি। অভিষেক যে কথাগুলো বলছে, একটা তো ভুল বলছে না, ঠিক কথা বলছে। দুটো ডাইস করে দেখ না। আমরা কি করেছি 11 সাল থেকে আজ পর্যন্ত, ওরা 14 সাল থেকে কি করেছে দেখা। দাদা, একটা কথা বলি তোমাকে, তোমার জানা নাই বোধহয়, কেন আমি ভোট করে আসছি গাইবাছুরের আমল থেকে, 77 সাল থেকে। ভোটের একটা অঙ্ক বোঝা যায়। এবারের মানুষের আচ্ছা, স্কুল বাগান বলে একটা পাড়া আছে আমাদের, জানেন তো? আর মিশন কম্পাউন্ড বলে একটা পাড়া আছে। তো স্কুল বাগানে 68-70 বেশি কোনদিন পোল হয় না, এবারে হয়েছে 92%। ওখানকার ভদ্রলোকরা বেরোয় না, বাইরে যারা চাকরি করে তারা আসে না। এবারে কানে এলো, বিজেপিকে ভোট দেওয়ার জন্য এলো। এসআরে যেন নামটা থাকে, আর এসআরে হাই রেন্টেরও বুঝেছে কি কষ্ট পেতে হয়েছে। আর এসআরে পাশে গেছিল মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আর তৃণমূল দল। খাল কেটে কুমির আনা হলো। আমি আজকে বলে রাখলাম, আগে বলছিলাম যে 230 থেকে 235। অভিষেক কিন্তু একবার বলেছে 250 বলেছে, সেটাও হতে পারে। অভিষেক যেটা বলেছে সেটা ফেলে দেওয়ার নয়, 250টা হতে পারে। তাহলে কি বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে? একবারে সাফ হয়ে যাবে ইলেকশন। দেখুন, আমি যেমন মৌরেশ্বর 30-35-এ জিতব, সাঁইতিয়া 35-এ জিতব, বোলপুর 60,
সিউড়ি 20 থেকে 22। বোলপুরও তো 90-এর উপর ভোট হয়েছে। আমি বললাম 60টা কম নাকি, 60,000 ভোটটা কম নাকি লিড হওয়াটা, শর্ট লিড দেবে এবারে। তা তো এই রয়্যাল বেঙ্গল টাইগার তো শুধু প্রথম দফাতে নয়, উত্তরবঙ্গ আর বীরভূম আর মুর্শিদাবাদ তো রয়্যাল বেঙ্গল টাইগার নয়, গোটা বেঙ্গলকে টাকে নিয়ে রয়্যাল বেঙ্গল টাইগার। 3টে নিয়ে বেঙ্গল। আর রবীন্দ্র সিং বাংলার ওই ঐতিহ্য নষ্ট করা যাবে না। নজরুল, রবীন্দ্র, ওই স্কুলে আমি হেডমাস্টার ছিলাম।